तो फाइनली আমরা ঘোড়াই নিয়ে নিলাম কারণ আমরা সবাই ঝালমুড়ি খাচ্ছি। मैं इसका रेट देखना जब एग्जीबिशन होता है 20-25 हजार से कम ये साड़ी नहीं मिलेगी। কিরকম এক্সপেরিয়েন্স? ও মনে হচ্ছে রাজমহলে চলে এসেছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের এখান থেকে চেক আউট করা হবে। তো আমাদের সব লাগেজ সব বাইরে চলে গেছে আর আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। সকাল সকাল আমি স্নান করে শ্যাম্পু করে রেডি হয়ে নিয়েছি। তো চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আই হোপ তোমাদের আজকে আমার ব্লগটা দেখে দারুণ ভালো লাগবে। আজকে আমরা যাচ্ছি গুলমার্গে। আমার গলা পুরো বসে গেছে ঠান্ডায়, আর এদিকে এমজিরও জ্বর কমেনি, সকাল সকাল মুড অফ হয়ে আছে জ্বরের জন্য। যাই হোক, তো চলো আজকে দিনটাকে স্টার্ট করছি। আমাদের সাথে থেকো। আই হোপ তোমাদের আজকে আমার ব্লগটা দেখে দারুণ ভালো লাগবে। যেখানে যাচ্ছে সেখানেও ঠান্ডা আছে আর এর উপরে আমি হাইনেক জড়িয়ে নিব। তো চলো এখন ঝটপট বেরোই, ঠিক আছে? তো এখন আমরা এট ফার্স্ট ব্রেকফাস্ট করবো, তারপর এখান থেকে বেরোবো। তো চলো দেখি ব্রেকফাস্টে আজকে কী কী আছে। আজকে ব্রেকফাস্টে হলো এটা আলুর সবজি, পরোটা, চাউমিন, পায়েস, ব্রেড, বাটার, চা অ্যান্ড এগ। তো আমরা সকলে এখানে ব্রেকফাস্ট করছি। আমি অল্পই নিয়ে নিলাম। রাজবীর, এমজি, সমুদা, তো ফাইনালি আমরা এখন গুলমার্গের দিকে যাচ্ছি শ্রীনগর থেকে। তারপরে আবার ওখানে গন্ডোলা রাইড আছে, তারপরে ওটা করে তারপরে হচ্ছে আমরা আবার ব্যাক করবো, ঠিক আছে? আবার পার্চি কাটতে হচ্ছে। তো আমরা চিন্তা করলাম আমরা ফেজ ওয়ানের টিকিট কেটেছি। তো नहीं चाहिए, पैदल जाएंगे फेज वन जाएंगे, देखते हैं ना। वैष्णो देवी चढ़ के आए हम लोग, जा पाएंगे দেখি, চেষ্টা করি যাওয়ার। পরে তো ইসে আছেই, এখান থেকে দুটা রাস্তা আছে, একটা আছে শর্টকাট রাস্তা আছে আর একটা আছে ঘোড়া দিয়ে। বীর ধীরে 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 ধীরে, ঠিক আছে? এটা হচ্ছে আমার ঘোড়া, আমি আজকে হোয়াইট ঘোড়াতে বসেছি। তো ফাইনালি আমরা ঘোড়াই নিয়ে নিলাম, কারণ কি সায়নীর শরীরটা ভালো না, সায়নী একা করে ঘোড়ায় যাবে না। আর বীরের শরীরের ব্যাপার নেই, বীর প্যাকনামি করছে যে আমি যাব না, আমি ঘোড়ায় যাব, এরকম প্যাকনামি করছিল। তাই জন্য ফাইনালি আমরা ঘোড়া নিয়ে নিলাম। না তো এইটুকু রাস্তা ট্রেকিং করা কোনো বড় ব্যাপারই ছিল না আমাদের জন্য, বাট এই বাচ্চা দুটোর জন্য করতে হলো। এনিওয়ে আমি নিয়েছিলাম ফার্স্টে হোয়াইট ঘোড়া। আমার বীর হচ্ছে আমার থেকে কেড়ে নিয়েছে। এখন আমি একটা ব্ল্যাক ঘোড়াতে যাচ্ছি। কি করব, এখন ছেলের খুশির জন্য বীরকে দিয়ে দিলাম হোয়াইট ঘোড়াটা। ওই যে বীর চালাচ্ছে, ও এই ঘোড়া না হলেও যাবেই না। চল ঠিক আছে, কি করব, দিয়ে দিলাম। তারপরে আমি ওর ঘোড়াটাতে বসে পড়লাম। তো চলো দেখে নাও এই জায়গার ভিউটা একটু। ওই যে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ, দেখে নাও। আমরা উপরে চড়ে তারপরে ঘোরা করে আসবো। ওই যে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ। একটা পয়েন্ট ঘুরে আসলাম। এই যে আমাদের প্রাউডের জায়গা, ইন্ডিয়ান ফ্ল্যাগ, যেটাতে আমরা প্রাউড ফিল করি, ঠিক আছে? তো দুটা তিনটা স্পট আছে, ওই দুটো তিনটা স্পট ঘুরবো। মা আমার বীর আর সোমো সামনে।
আর একটা ছোট্ট ভিউ পয়েন্টের দিকে আমরা যাচ্ছি। নামলাম রেস্ট করার জন্য। রেস্ট বলতে এখানে ওই যে নাগরদোলনা আছে ভিড়ের জন্য, একটু যাক একটু ঘুরে নিক। এটা গুলমার্গি বলে, এর পার্ক টাইপের আছে, পার্ক। নামলাম দেখে নিই, একটু দেখে নিয়ে তারপর আমরা গন্ডোলা রাইডের জন্য যাব। ঠিক আছে, ফাইনালি চলে আসছি গন্ডোলা রাইড। ওখান থেকে স্টার্টিং পয়েন্ট, ওখানে যাচ্ছি। অনেকগুলো পয়েন্ট ঘুরে আসলাম, যার জন্য একটু লেট হয়ে গেল। আমাদের টাইম 1:30টায় আছে, এখন 1:20 বাজে, আর আধা ঘন্টা সময় আছে। এন্ট্রি করি দেখি। ও আমরা গন্ডোলা রাইড করতে এখানে চলে এসেছি। আমরা ঘোড়া নিচে রেখে এলাম, আর এই যে হচ্ছে এখান দিয়ে এন্ট্রি করা হয়। দেখো কি সুন্দর এন্ট্রি জায়গাটা, আর চারদিকের ভিউটা জাস্ট এরকম খুব সুন্দর। আমরা এদিক দিয়ে এলাম, তো গলা পুরো শুকিয়ে যাচ্ছে আর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে ভিউটা একবার দেখাই, পরে নিচে যেতে যেতে কথা বলবো। আমার মোবাইলে একদম চার্জ ছিল না, তাই আসার জার্নিটা তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারলাম না। যাওয়ার সময় অবশ্যই দেখাবো। এই যে এই দিক দিয়ে আমরা আসলাম, তারপরে যে এখানটায় টিকিট কাটবে, এই দিক দিয়ে এন্ট্রি করতে হয়। এই দিক দিয়ে এখন আমরা উপরে যাব, তো চলো আস্তে আস্তে যাই। এই দিক দিয়ে এন্ট্রি করবো, আমরা ওদিক দিয়ে ঢুকলাম। ঢোকার পর এদিক দিয়ে দেখো, এগুলো পুরো কাঠের, কি সুন্দর। এই যে আমি যেটা দিয়ে হেঁটে যাচ্ছি, এটাও পুরো কাঠের, পুরোটা কাঠের। তো আমরা এখন এখানে লাইনে দাঁড়িয়েছি, আর অনেকটা বড় লাইন আছে এদিকে। দেখো, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। আমি এমজি একটু চোখ ঘোরাতে ঘোরাতে এমজি কোথায় চলে গেছে, আমি কোথায় চলে গেছি খুঁজে পাচ্ছিলাম না। তারপরে খুঁজে পেলাম ফাইনালি, পরে আসলাম। আমরা হারিয়ে গিয়েছিলাম। আর এই যে হচ্ছে লাইন, এই যে আমরা এখানে চলে এসেছি। এখন এই যে লাইনে দাঁড়াবো, আর এই দেখো লাইন, কত লম্বা লাইন, 1 by 1 যাবে, এত লম্বা লাইন। আর এখন আমরা লাইনে দাঁড়াবো। ওই যে ওই দিকটা দিয়ে লোক এসে 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 এদিকে লাইন, কত বড় লাইন, ওই দিকটা দিয়ে এসে আবার এদিক দিয়ে যাচ্ছে। রাজবীর বলছে আমরা ফ্যামিলি একসাথে বসবো, সমুদা মুন্নার এমজির মাঝখানে বসেছিল। তো এই যে হচ্ছে পাগলা, এই আমরা 3 জন ফুল ফ্যামিলি। তো চলো লেটস রাইড। চশমাটা লাগিয়ে নিচে দেখ, না নিচে। চলো গন্ডোলা রাইড শুরু হয়ে গেছে। কিন্তু নামার সময় ভয় লাগে না, দাঁড় করিয়ে দিল, ওই জ্যাম আছে, ট্রাফিকের জন্য দাঁড় করিয়ে দিল। মা পাহাড়ের মাঝখানে এনে দাঁড় করিয়ে দিয়েছে, নাকি ট্রাফিক আছে, চিন্তা করো। এখানেও ট্রাফিক, এখানেও ট্রাফিক। বান্টি মাউন্টেন ডিউটা খেয়ে নে, ডর কে আগে জিত হ্যায়। নিয়েছি কুটু, ও ব্যাট পাবে না বলেছে, ব্যাট লাগবে না ওর। তাহলে মাকে সাদা ঘোড়া দিতে হবে যাওয়ার সময়, ঠিক আছে? পাক্কা? আমরা সিঙ্গেল ফেসে যাচ্ছি, ডবল ফেসটা আরো উঁচুতে। তো এদিকে দেখতে পাচ্ছ তোমরা, এদিকে পুরো বরফ থাকে সব সময়, মানে আদার সিজনে আর কি, মানে কোন টাইমে মার্চ, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 মাস এখানে কিচ্ছু দেখা যায় না, পুরো বরফ থাকে। বাট এই সিজনে কাশ্মীর এলে তুমি সবটা দেখতে পারবে, শুধু বরফটা একটু কম দেখতে পারবে। আর বরফের জন্য আমার তেমন একটা আফসোস নেই, কেন বলো, আমাদের বাড়ি থেকে 7-8 ঘন্টা পরেই গ্যাংটক আছে, সিকিম আছে, বরফ তো সেখানে দেখতেই পাই। বরফের অনেক ভিডিও আছে, গ্যাংটকের লাচুং এর ভিডিও,
তো বরফ আমি অনেক দেখেছি, বাট কাশ্মীরটা আমার রিয়েল কাশ্মীরটা দেখার ইচ্ছে ছিল, এই সিজনে অ্যাপেল দেখার ইচ্ছে ছিল, তো সেটা আমার পূরণ হয়ে গেছে। আর নেক্সট বরফে সবাই বললো এই সিজনে এসে আমাদের শরীর খারাপ হয়ে গেছে, রাজবীরের শরীর খারাপ, সায়নের শরীর খারাপ, রাজবীরও ঠিক হয়ে গেছে, সায়নীও ঠিক হয়ে গেছে, বাট এটাই ওই ড্রাইভারই বললো আমাদেরকে যে এটাই যদি বরফের সিজনে আসা হয় তাহলে বহুত অনেক মানে আমাদের ওই ওয়েদারটা অ্যাডজাস্ট করতে বহুত প্রবলেম হয়। তো যা হয় ভালোর জন্যই হয়। আমি খুব হ্যাপি কাশ্মীরে এসে। এই আমরা এসে পৌঁছে গেলাম, এই আমাদের দরজা অটোমেটিক্যালি খুলে গেল, আর আমরা নামবো, এক এক করে নামবো। ওইটা হচ্ছে সেকেন্ড ফেজ। আমরা ফার্স্ট ফেজে এলাম, এই দিকটা থেকে ভিউ দেখো, এদিক দিয়ে আমরা নেমে এলাম। এখানে হালকা ঠান্ডা আছে, খুব একটা ঠান্ডা নেই, নিচ থেকে যেমন বলেছিল যে -4-5 ডিগ্রি, -8 ডিগ্রি, সেরকম কিছুই নেই, হালকা ঠান্ডা আছে, ভালো লাগছে ওয়েদারটা। সহ্য শক্তির ওপর, কেউ এই ঠান্ডাতেই সোয়েটার, চাদর, জ্যাকেট জড়িয়ে নিয়ে বসে আছে, আবার কেউ এই ঠান্ডাতেই অনেকটাই হালকা আছে, যেরকম সহ্য শক্তির ওপর। তো এই হচ্ছে ব্যাপার। আমার তো একদমই খুব একটা বেশি ঠান্ডা লাগছে না, বাট ভিউটা খুব সুন্দর। আর কাশ্মীর আসার পর থেকে শুধু ভিউই দেখছি না। এইদিকে তো আর আমি ফেজ 1-এ এর বেশি তো আর কিছু দেখতে পাচ্ছি না। ফেজ 2 এই দিকটায় ফেজ 2, ওখানে বলছে এমনি যাবে, আমার একদমই যাওয়ার ইচ্ছে নেই, কেন ওখানে গেলেও বরফ পাবো না। দেখো এখানে কোথাও বরফ নেই, তো এই জায়গাগুলো জানুয়ারি ডিসেম্বরে পুরো বরফে ঢাকা থাকে, তোমরা যে কোনো ভিডিওতে দেখে নিতে পারবে ইউটিউবে, বাট এই সিজনে সেরকম কিছুই নেই। তো আই ডোন্ট থিঙ্ক কি ওখানে ফেজ 2-তেও কিছু পাওয়া যাবে। তো এই হচ্ছে ব্যাপার, কাশ্মীরে এলে একটু বরফ পেলে না ভালো লাগে। তো চলো দেখি কি হয়। এখানে আমি হচ্ছে আমরা সবাই ঝালমুড়ি খাচ্ছি। তোমার না, ও এটা তোমার। এমজি ঝাল খায় না, এটা হচ্ছে আমার। পাহাড়ে এখানে ঝালমুড়ি খাওয়ার এক্সপেরিয়েন্স কিরকম এমজি? খুব ভালো, খিদা লাগছে প্রচন্ড। এখানে স্টে করার টাইম আমাদের শেষ, এখন আমরা যাচ্ছি। আমার প্রচন্ড গরম হচ্ছিল, সেই জন্য আমি হাইনেকটা খুলে নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি, দৌড়াদৌড়ি করে এলাম, তো এখানে এমনিও একটু শ্বাসকষ্ট হয়। দাদা হাজার में ये वाला शाल हम कश्मीर है, लेकिन बंगला में 7 साल रहेगा, उधर से बंगला सीखला। হ্যাঁ বলো, বাংলাতে বলো। খুব ভালো পড়ছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, ওই জায়গাটায় বরফ পড়ছে। আর এই হচ্ছে আমাদের লাইভ, আর এখানে বৃষ্টি হচ্ছে। তোমরা কি ভয় পাচ্ছ? বৃষ্টি হচ্ছে, ভয় পাচ্ছি না, সায়নী একটু ভয় পাচ্ছে। ওয়েদারের অবস্থা পুরো চেঞ্জ হয়ে গেল, ওয়েদারের অবস্থা সবার ভয় আছে। দেখ বিটকে দেখ নাচছে, তোতলা আমার, তোতলা ছেলে আমার। আইনো বলে হয় না, সমুদা দেখো ভয়ে একদম ভিলেন সেজে গেছে। আমরা এখানে চলে এসেছি, আর দেখো এখানে প্রচুর ভিড়, কেন কি বাইরে বৃষ্টি হচ্ছে। আমাদের কন্টাক্ট ছিল ঘোরাতে, একটু ঘোরাতে যাব, কিন্তু বাট এত বৃষ্টির মধ্যে তো যেতে পারবো না, এত মৌসুম খারাপ হয়ে গেল। এখন বৃষ্টির মধ্যে কি করে যাব ঘোরাতে? ফাইনালি আমরা ওখান থেকে চলে আসলাম, পুরো বৃষ্টি নেমে গেছে। তো ওখানে গাড়ি যাওয়া নিষেধ আছে, তো মুস্তাফা ভাইকে বললাম যে গাড়ি নিয়ে উপরে আসো, তো 50 টাকা বকশিস নিল, উপরে আসতে দিল। আমরা ঘোড়ায় করা ব্যাক করার কথা ছিল, আর ঘোড়ায় ব্যাক করিনি, ঠিক আছে। প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড বৃষ্টি ছিল, যার জন্যই আমরা আর ঘোড়াতে রিটার্ন করলাম না, তাই তো মাম? হ্যাঁ সত্যি তাই, প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড বৃষ্টি, ঘোরাতে আর হলো না গো, আসা হলো না।
খুব ইচ্ছে ছিল আর কত চড়বে ঘোড়া। না এবার বাড়িতে গিয়ে অতটা দেখা আমার শর্টসে তোমরা দেখতে পারবে এই জায়গাটা, আমি দিয়ে দিবনি, বাট ভিডিও অতটা করতে পারিনি বিকজ আমার মোবাইলে চার্জ ছিল না। তো আমরা এখানে একটা দোকানে এলাম যেখানে হচ্ছে ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট সাপ্লাই হয়। এখানে শল কালেকশন আছে অনেক, আর এখানে পশমিনি সিল্ক যেটা হচ্ছে সেখানে শাড়ি আছে বা শল আছে, সেটা হচ্ছে এখানে পশমিনি শল। তো এখানে পিওরটা পাওয়া যাবে। এখানে আমাদেরকে মুস্তফা ভাই আমাদের ড্রাইভার নিয়ে এলো। তো চলো দেখি কি ধরনের কি কালেকশন আছে আর তোমাদের সাথেও শেয়ার করছি। তো দেখে না कितना प्राइस है इसका? 8,500। 8,500। এটা वर्क दादा, এটা वर्क, এটা वर्क। गुवाहाटी में इसका रेट देखना जब एग्जीबिशन होता है, 20-25 हज़ार से कम ये साड़ी नहीं मिलेगी। ग्राहक तो सर अलग अलग का आता है, मैंने पहले ही बोला सर, जो इस चीज़ का शौकार होते हैं ना सर वो बिल्कुल अलग होता है, बट ये प्योर चीज़ है। दिस इज अ कानी साड़ी। इसको पहनने से क्या गर्मी लग जाएगा? नहीं नहीं, यू नो मैंने पहले ही बोला, यू नो पश्मीना, पश्मीना चिनपा डालते भूल। पश्मीना वो चीज होता है, पश्मीना महीने में चलता है, गर्मी में भी चलता है, ये किलोमीटर कवर करता है पश्मीना। पश्मीना कोई आम चीज नहीं है दीदी। दूसरा रहता है शाल। शाल मैंने आपको 100 वाला भी दिखाया, बट मैंने पहले ही बोला वो नायलॉन रहता है। ये 25,000 का है? हाँ जी जी, 20। ये प्योर चीज है। सोना ठोना आसे नहीं की मैं बोला गोल्ड ठोन लगा हुआ कि नहीं। ये देखो जी, दूसरा रहता है इसमें नीडल वर्क, कश्मीरा सिल्क के ऊपर नीडल वर्क। ये देखो, ये बिल्कुल 0 नंबर का सुई है, उसी से बनता है। ये समझो सुई से कुआं खोदना पड़ता है, इतना टफ वर्क रहता है। दिस इज अ नीडल वर्क, दिस वन। इसका प्राइस 7,500। प्योर सिल्क, कश्मीरा सिल्क। চলো বাবু দুইটা শাড়ি নাও, চল না ভাগো। আমার কাছে 12 বাজবে, আমি বুঝে গেছি। किसका? हे दीदी नहीं दीदी, सेम प्राइस का है। फास्ट करो, वो सादा सफेद वाला ही ले लो ना। साड़ी ये आएगा दीदी इसका ब्लाउज पीस। ब्लाउज पीस सर अंगूठी इधर दे दो सर, प्योर सिल्क। আমার আংটি খুলতেছে, আংটি দিয়ে শাড়ি ঢুকাবে। प्योर सिल्क में दी, ये देखो दी, ये ऐसा अंगूठी पाओ, ऐसी बात नहीं, जैसे पश्मीना शॉल करते हैं ना, ये ऐसा, क्योंकि प्योर होना चाहिए। ये भी जाएगा ऐसे ही? हाँ जी, इसमें से। अब आपकी मर्जी होगी, इसका जितने बार वॉश करोगे ना ये इससे भी साफ हो जाएगा। আমি কাওয়া বলেছি, কাওয়া খাওয়ার জন্য দাদা কাকা নিয়ে এসেছে কাওয়া, এখানকার খুব ফেমাস। বলো তো এই কাল ব্ল্যাকটা ভালো লাগছে না হোয়াইটটা ভালো লাগছে? এটা দিদি সাদাটা, এটা সাদাটা, সাদাটা। This is a nice। দেখি দেখো তো, তুমি দেখো। সাদা সাদা। देखो नाटो बोला है तो देखो, ফাইনালি দোকান থেকে শপিং করে বেরোলাম। যা হয় সেটা তো তোমাদের জানানোর কোনো ব্যাপার নেই, যেটা হয় বাম্বু বড় সড়ো সে হবেই, তো আর কি করা যাবে, কপালের নাম গোপাল। ঠিক আছে, সব দোষ এই ড্রাইভারের, এত বড় দোকানে নিয়ে যাওয়ার দরকার ছিল না। मुस्तफा भाई बोलो मेरे को। हाँ, सब दोस्त मुस्तफा भाई का है, इतना बड़ा दुकान में लेके नहीं जाना चाहिए था हम लोग। मेरा तो पॉकेट एकदम खाली कर दिया। मैं सोचा था फुटपाथ से ले ले, नहीं तो मैडम को तो फुटपाथ से हजम नहीं होगा, और मुस्तफा भाई तो फुटपाथ से लेने नहीं देगा। चलो ठीक है, देखते हैं। চলো, এখান থেকে ডাল লেক স্টার্ট, পুরো অনেকটা বড়। এই যে হাউস বোট গুলো দেখো, হাউস বোট গুলো কি সুন্দর লাগছে না, ডাল লেকের পাশে হাউস বোট গুলো। আমাদেরও আজকে স্টে হাউস বোটেই আছে, এরকম হাউস বোট যেটা হচ্ছে ডাল লেকের পাশেই লাগানো থাকে হাউস বোট গুলো। এখানে আমাদের নাইট স্টে আছে আজকে, খুব মজা হবে। তো এটা হচ্ছে গেট নাম্বার 17। এরকম গেট প্রচুর আছে এখানটায়, দেখতে পাচ্ছ কি না, ওই যে
এরকম গেট 16, 17, 12, 10 এরকম আছে। তো এখন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলেও কি না হলেও কি ওই যে বোটগুলো দেখতে পাচ্ছ তোমরা, আমরা ওখানে গিয়ে নাইট স্টে করব। আর এখান থেকে আমাদেরকে শিকারা করে ওই অবধি নিয়ে যাওয়া হবে। তো চলো এখন নামি, ভীষণ বৃষ্টি হচ্ছে, এখানটা একটু দাঁড়াই, শিকারা আসবে তারপরে ওখানে উঠে আমরা যাব। এই যে আমাদের শিকারা চলে এসছে আর সবাই শিকারাতে যাচ্ছে। ওই দেখো এদিকে গিয়ে পৌঁছানো, আমাদের লাগেজ ফাগেজ নিয়ে যাচ্ছে। এখন এখান থেকে আমাদেরকে ওই যে গুদরি 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 টুনি লাইটের মতো লাইটগুলো দেখতে পাচ্ছি, ওগুলো সব হাউস বোট, ওখানে গিয়ে আমরা এখন স্টে করব। তো চলো যাই, ভীষণ ঠান্ডা হচ্ছে। আমাদের শিকারা এই যে ছেড়ে দিল। ওই যে ড্রাইভার আঙ্কেল, বাই 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 বাই, কাল দুপুরে দেখা হোগা। ম্যাম কিরকম এক্সপিরিয়েন্স? প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আমি বীরকে নিয়ে বসে আছি। এত ঠান্ডা পাচ্ছি, তাহলে একটু বরফই দেখে নিতাম, স্নোফলসই হতো বৃষ্টির বদলে। আর্মি ক্যাম্প কি সুন্দর লাগছে। এটাই হচ্ছে আমাদের হাউস বোট। আমরা অলমোস্ট হাউস বোটের সামনে চলে এসেছি। আমাদের হাউস বোটের নাম হচ্ছে ডাউন গ্রুপ। ডাউন গ্রুপ আমাদের হাউস বোটের নাম। আমি কথা আমার হাউস 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 হচ্ছে। ইমা কত পদ্ম ফুল গাছের ফুল, এই পাতা, সরি এগুলা হচ্ছে আসল। আমাদের এখানে তো সব শাপলা। অদ্ভুত এক্সপেরিয়েন্স, বিশাল বিশাল ভালো লাগছে। ওকে ওকে। আর এই দেখো আমাদের এই যে হচ্ছে শিকারা চলে গেল। আর এই হচ্ছে আমাদের রুম। এখানে জুতা দিয়ে অ্যালাউ নেই, জুতা ছাড়া আসতে হবে। ও মাই গড কি লাগছে দেখো। যে ডাইনিং, মনে হচ্ছে রাজমহলে চলে এসেছি। ডাইনিং এই দেখো, এখানে সব সব ডাইনিং এ সব টি সেট সব সুন্দর সাজিয়ে রেখেছে। হাঁটাহাঁটি করছি না, এটা নড়ছে, মানে এটা পুরোটা জলের মধ্যে ফ্লোট করছে, এই জন্যই। এই হচ্ছে কি যেন, এটা কিচেন, আই থিঙ্ক কিচেন কিচেন। ও মা কি সুন্দর, অদ্ভুত লাগছে। আর এদিকে এদিকে রুম, আই থিঙ্ক রুম নাকি এটা ব্যালকনি, রুম, একটা রুম। ও মা কতটা বড়, কি মনে হচ্ছে কোথায় চলে এসছি। কোথায় নিয়ে এলে তুমি? ছোট্ট একটা করিডোর, আর তার মধ্যে এই যে একটা রুম, এই যে আরেকটা রুম, মানে এখানে রুমগুলো আর কি, টয়লেট বাথরুম। এই যে जो भी वो टब में रहेगा सर। चीज का ध्यान रखना, खाली बाहर पानी नहीं आना चाहिए। अच्छा, बाहर पानी, ये वुडन का हिस्सा सब ना ये तुम ही है क्या? शावर नहीं है ना? ओ उधर ही शावर है ना? ये शॉवर या बकेट भी है। अब बकेट रूम, नॉर्मल बच्चा है तो এই যে রুম, डिनर किधर लेंगे सर? डिनर थोड़ा ये ले लेते এই যে আমাদের বেড, সব আমার শল সবচেয়ে আছে। बैक साइड में। হাউস বোটটা কি সুন্দর সাজিয়ে রেখেছে দেখো। এখন হচ্ছে রাত 8টা। এসে গেছে তো ডিনারে দেখি কি কি আছে। এটা কি, এটা কি আছে? बेसिन तो दाल ऊपर है ना? तड़का है सर। তরকা, আচ্ছা ডাল ফ্রাই। এটা হচ্ছে রাইস, সব গরম 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 একদম। এটা হচ্ছে চিকেন, ইয়ে পনির চিকেন। আর এটা হচ্ছে এখান সালাড, আর এটা হচ্ছে রুটি। रोटी यस, এটা হচ্ছে सब्जी সবজি, মিক্স ভেজ। হ্যাঁ তো দেখো ডিনারটা কি সুন্দর রেডি করে দিয়েছে, সুন্দর করে বসো। সুন্দর করে রেডি করে দিয়েছে। এখন আমরা বসবো আর খাবো। সবাই এখানে ডিনারে বসে গেছে, আর ডিনারটা দেখো কি সুন্দর। ছোট রাজা আর চেয়ার গুলো, ডিনারটা ও দারুণ লাগছে, ও দারুণ লাগছে, দারুণ। বীরকে দেখো না কি সুন্দর লাগছে। ও আমার সোনা বাচ্চা। হট দাম যুদ্ধ করতে যাবো। এমজি সবার প্লেট পরিষ্কার করে দিচ্ছে। তামাম তামাম, ভীষণ দারুণ একটা এক্সপেরিয়েন্স। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল, আর আমরা এখানে সবাই আবার থেকে বসে আড্ডা দিচ্ছি, কেন কি আজকে হচ্ছে লাস্ট ডে। তো আজকে সবাই আবার একসাথে বসে ডিনারের পর আড্ডা দিচ্ছি। আর এদিকে এমজি দেখো জানলা খুলে দিয়েছে, আর এদিকে সমানে হাওয়া আসছে, আর এদিকে হচ্ছে, এদিকেও হচ্ছে তোমার হচ্ছে ঝিলটা আর কি, ডাল লেকটা। তো কি বলবো, মানে কাশ্মীর
অ্যাবসলিউটলি বিউটিফুল। মানে সত্যি তোমরা সবাই একবার ট্রাই করো আসার, পারলে এসো। আমাদের ইন্ডিয়াতে এত সুন্দর একটা জায়গা, আমি ফার্স্ট টাইম এলাম, আমিও চান্স পেলে আবার আসবো, বারবার আসবো। সত্যি কাশ্মীর এক এক সিজনে এক এক রূপ ধারণ করে। তো আই হোপ তোমাদের আজকে আমার ব্লগটা দেখে দারুণ ভালো লেগেছে। আর তোমাদের যদি আমার ব্লগটা যদি কোথাও যদি এইটুকুন ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে এই জার্নি লাস্ট ব্লগে। টিল দেন সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খুব 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 পজিটিভ থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই। কালকে আমাদের শিকারা রাইড আছে, প্লিজ ব্লগটাকে মিস করো না। টিল দেন টাটা।